তোর বড় ভাই একজন আলেম, মসজিদের ইমাম, সম্মানী ব্যক্তি। তার লগে যে ভালো ব্যবহার করব, আল্লাহ পাক রোজ হাসরে তারে সম্মান দিব। আম্মা, আমি নবীর দেশে থাকি, কোনটা ভালো কোনটা মন্দ উল্টা পাল্টা সবকিছু বোঝার ক্ষমতা আমার আছে। আর আপনি কোন হাদিসে পাইছেন আলেমরে পুরানা কাপড় দিলে অপমানি করা হইব? বিষয়টা বুঝলাম না। বিদেশ থেকে আইয়া সবাইরে কত কিছু দিলি, তোর বড় ভাইয়ের লেগে সামান্য কয়টা টাকা খরচ করতে পারলি না? থাক, আপনার দেওয়া লাগবে না, আমি দিব না। আরেকটা কথা, বারবার বড় ভাই করেন কেন? হ্যাঁ, কি আমার ভাই হয়? দয়া কইরা বড় ভাই বলে ডাকি। মামুন, তোর কাছে অনুরোধ, এই সব কথা মোস্তফার সামনে কোনোদিন কইস না। তোর কাছে মোস্তফার লেগে আর কিছু চামু না। তুই নাস্তা খা, আমি চালই আইতাছি। পরের ছেলের জন্য যে দরদ, এই দরদ যদি আমগোর জন্য থাকতো তাইলে তো হইতোই। আল্লাহ ধৈর্য দাও আল্লাহ। চাচা, চাচা, চাচা বাড়িতে আছেন? চাচা। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চাচা। ওই চাচা বাড়িতে আছে? ওয়ালাইকুম আসসালাম। জি, উনি আসছেন। তুমি বসো বাবা। তানিয়া, মোস্তফারে চেয়ার দে বসতে। কেমন আছো তানিয়া? আলহামদুলিল্লাহ ভালো। হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার বান্ধবী লিমা আমার একটা কথা কইছে, কইয়া তোমার নাম নিছে। আশা করি লিমা অসত্য বলছে। হুজুর, কি কইছে লিমা? কি কইছে সেটা বড় কথা না। তুমি কি লিমার 100 টাকা দিছিলা কোনো কিছু আমার কওনের জন্য? আশা করি তুমি দাও নাই। লিমা বাঁচার লাইগা তোমার নাম নিছে। হুজুর, দিছি তো। কি কইছে লিমা? তাইলে তো তুমি জানোই কি কইছে, আর কিছু কইতে চাই না। হুজুর, কন্যা কি কইছে? ওরা আমি যেটা কর্নের লেগে টাকা দিছিলাম ওইটা কইছে নাকি অন্য কিছু কইছে? যদি অন্য কিছু কয়ে থাকে ওরা শেষা দিয়ে আমার টাকা উদ্ধার করতে হইব না? আসসালামু আলাইকুম। কারে শেষা দিয়ে টাকা উদ্ধার করবি? না মানে আব্বা, লিমার থেকে 100 টাকা পাই। 100 টাকা ফেরত দেওয়া নিয়ে গরিমসি করতে আসি। তাই হুজুরে জিজ্ঞেস করতে আসি জোর করে 100 টাকা আদায় করা যাইব কিনা। হুজুর, জায়েজ আছে? বান্ধবীরে 100 টাকা দিছস আর সেই টাকা উদ্ধারের জন্য হুজুরের ফতোয়া চাস? ফাজিল কোথাকার। যা হুজুরের জন্য চা নাস্তা নিয়ে আয়। আচ্ছা হুজুর, চা নাস্তা না খায় কিন্তু যায়েন না। আচ্ছা, বাড়িতে নাস্তা খাওয়া বাইরে এলেন গুরুত্বপূর্ণ কথা কইতে, কোন সমস্যা? শোনো বাবা, সব কথা পরিবারের সামনে বলা ঠিক না, তাই তোমার একটু আড়াল। আমি কি কোনো ভুল করছি চাচা? কারো চোখে ভুল, কারো চোখে সঠিক। যাই হোক, কাজের কথা আসি। মুসল্লিরা বলছিল তুমি নাকি যখন তখন ওয়াজ নসিহত শুরু করো। তোমার ওয়াজের সময় নামাজের সময় চলে যায়। বাবা মুস্তফা, এগুলো তোমার বাদ দিতে হবে। মানুষের নামাজের দাওয়াত দিলে মানুষ যদি বিরক্ত হয় তাহলে এখন থেকে মসজিদে বসে দাওয়াত দেবে, আর নামাজের সময় যাতে নষ্ট না হয় সেটা খেয়াল রাখো। বাবা মুস্তফা, আমার উপর গোসা করো না। তোমার এই ওয়াজ নসিহত, তোমার চলাফেরা, এগুলো নিয়ে আমার ব্যক্তিগত কোনো অভিযোগ নাই।